Home theater, yeah, oh, home theater. What, hey, 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 yeah. Are you ready for this? Hey, come on, yeah, home theater. সে তো থাকে তার ঝামেলা নিয়ে, আমাদের ঝামেলা নিয়ে তার কি যায় আসে? আমি তোমাকে নিয়ে টেনশন করব না, কাকে নিয়ে টেনশন করব? এত ঝামেলা না বাড়িয়ে সমাধানের চেষ্টা করা উচিত না? কিরে, তোর কি অবস্থা? তোদের কি অবস্থা? আমাদের ভালো। হঠাৎ করে তোরা একসাথে যে, আর কোথাও গিয়েছিলি নাকি? আর জামার কালারও দেখি ম্যাচিং। আমি এই কোয়েশ্চেনটার ওয়েট করতেছিলাম, কিন্তু তুই যে কখন এই কথাটা বলবি আমি জানতাম তো। আসলে রাহা যে বাসাটাতে উঠেছে না, সেটা আমাদের বাসা। রাহাত তোদের বাসা উঠছে? আমাকে আগে বলিস নাই কেন? কেন, তোকে বললে কি করতি? উঠতে দিতি না? এটা কি ধরনের কথা? আমি উঠতে না দেয় কে? মানে আমি কি ওর সাথে প্রেম করি নাকি যে আমি ওর নিয়ে জেলাস হবো, তোকে নিয়ে জেলাস হবো? এখন তো তোদের অনেক সুবিধাই হয়ে গেল, দুজন মিলে একসাথে পড়ালেখা করতে পারবি। আর এমনি তো আগে রেজাল্ট অনেক ভালো করতে, এখন তো আরো বেশি ভালো রেজাল্ট করতে পারবি। এই কথা বলো না তুমি। আমাদের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করে রাহাত। তুই পাশের মার্কটা তুলিস আর আমি এটা একটু বেশি তুলি, এই যায়, এটাকে ভালো রেজাল্ট বলে? এমনি তো পরীক্ষার নাম শুনলে আমার মাথা ব্যথা করে। কতগুলো পরীক্ষা যে আমি মেডিকেলে বসে দিয়েছি, হিসাব নাই। তোর এখন টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? রাহাত আছে, সে তোকে হেল্প করবে। আর এমনিতেও তোরা সারাদিন একসাথে আড্ডা মারতে পারবি। এই কথাটা পুরো ভুল বললি। আমি যে শুধু ওকে হেল্প করব আর তোকে হেল্প করব না, এটা তো বলি নাই। আর আমাদের বাসার দরজায় কোথাও লেখা নাই যে বাইরে কেউ আসতে পারবে না, ঢুকতে পারবে না। তো তোর যখন খুশি তুই আসতে পারবি, আমরা একসাথে পড়তে পারবো, আড্ডাও দিতে পারবো। আমার বাসার ছাদটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, ছাদটা জোস। ওখানে বসে আড্ডাও দেওয়া যাবে, বাইরেও যেতে হবে না। আচ্ছা, তোদের বাসায় কি আর কোনো ফ্ল্যাট খালি আছে? কিভাবে? আমার বাসাতে দুইটাই ফ্ল্যাট, একটাতে আমরা থাকি আর একটাতে রাহাতটা থাকে। ছাদের উপর কোনো রুম টুম নাই? না তো। কেন? না, থাকলে ভালো হতো, তাহলে ওইটাতে উঠতে পারতাম। তাহলে আমরা একই বিল্ডিংয়ে থাকতে পারতাম, একসাথে আড্ডা দিতাম, পড়ালেখা করতাম। আরে আঙ্কেল, কেন তিনতলা বানানো বাসাটা? আর তোর বাবাকে বল না, ছাদের উপর একটা ছোট যদি চিলে কোঠা টাইপ কিছু বানায় দেওয়া যায়, আমি ওখানে উঠতে পারতাম। বাবাকে বলে কোনো লাভ নাই, বাবা রাজি না। আচ্ছা রাহাত, তোর বাসায় কোন রুম সাবলেট দেওয়া যাবে? সাবলেট? হ্যাঁ, তোর রুমটাই দে না, আমরা দুইজন ফ্রেন্ড একসাথে থাকলাম না হয়। সরি ব্রাদার, আমি ওর রুম শেয়ার করি। আচ্ছা আচ্ছা, আমি মজা করছিলাম, তোদের কারো কিছু লাগবে না। আমি যেখানে আছি অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। অনেক কষ্ট লাগছে? কষ্ট লাগার কি আছে? আমি এমন না যে আমি যেখানে আছি সেটা অনেক খারাপ একটা জায়গা। আমার বাসা অনেক সুন্দর, অনেক ভালো জায়গায় আছি, ঠিক আছে? অনেক শান্তিতে আছি। মানে বলতে চাচ্ছিলাম, তোদের একসাথে যদি থাকি তাহলে একসাথে আড্ডা দিতে পারতাম, পড়ালেখা করতে পারতাম। আর এমনিতেও তেলের খরচটা বেঁচে যেত আমার, তাও যদি আমি তোদের সাথে আড্ডা দিতে আসি আর কি। সমস্যা নেই, তোর তেলের খরচ আমি দিব। না না, লাগবে না, আমার কাছে তেল খরচ আছে, সমস্যা নেই। আচ্ছা, তোরা কি ক্লাস করবি নাকি এখানে আড্ডা দিবি? হ্যাঁ, আমরা তো ভার্সিটি আসি ক্লাস করতে, আড্ডা তো আমরা বাসায় দিতে পারি, আমাদের ছাদে। কি ক্লাস করবি না? তোরা যা, আমার ক্লাস করার মুড নাই, আমি করবো না। এই যে এইভাবে রেগুলার ক্লাস মিস করিস বলেই কিন্তু তুই রেজাল্ট খারাপ করিস। এত ভালো রেজাল্ট আমার লাগবে না বাবা, যাও তুমি ক্লাস করো। এক্সকিউজ মি, আহাত। হাই। হাই। আপনি কি আমাকে ফলো করছেন? কি বলেন এটা? আপনি তো আমাকে ডাকলেন, আমি আপনাকে কেন ফলো করব? বাই দ্য ওয়ে, আপনি কি আমাকে অপমান করতে চাইছেন নাকি? ও মাই গড, আপনি তো ব্যাপারে সিরিয়াসলি নিলেন, আমি ফান করছিলাম আপনার সাথে, আপনি তো মাইন্ড করে ফেললেন। আমি যেহেতু করছেন তাহলে মাইন্ড করবো কেন? এদিকে প্রায় আসা হয়?
না আমি আসলে ওই যে একটা অফিসে কাজে এসেছিলাম, কাজ শেষ এখন হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। আপনি কি করছেন এখানে? আমি ইউনিভার্সিটি থেকে বের হলাম, সামনে যাচ্ছি, একটু এগোয়ে রিক্সা নিব। ও আচ্ছা। আপনার সঙ্গে তো কালকে আসলে ঠিকভাবে পরিচয়টাও হয়নি। হ্যাঁ হবে কি হবে, আপনার বাবা তো। ও বাবার রাখতে আপনি আমার উপর ছাড়ছেন? আমি কারো রাগ কারো উপর ছাড়ি না। ভেরি গুড, খুব ভালো। তাহলে চলেন আমরা এখন একটু ওদিকে যাই, রেস্টুরেন্টে গিয়ে বসে গল্প করি। এখন এখন না হলে কখন? এখন এখন যে আমার কাজ আছে। কাজ তো সবসময় করা যায়, হ্যাঁ, গল্প তো সবসময় করা যায় না। তো আমরা আজকে গল্প করব, কাজ পরে হবে, চলেন। না মানে তারপরও আমি আসলে কখনো কোনো মেয়ের সঙ্গে এইভাবে রেস্টুরেন্টে বসি নাই তো। বুঝলাম না, সরি। মানে কোনো মেয়ের সঙ্গে রেস্টুরেন্টে বসি নাই, ব্যাপারটা কি? মানে একটা মেয়ের সঙ্গে, মানে আমার সঙ্গে আপনি রেস্টুরেন্টে বসবেন না, আমরা একটু খাবো, একটু গল্প করব, আমরা তো প্রেম করব না, জাস্ট বসে বসে গল্পই করব, তাই না? মানে গেলাম না, লজ্জা লাগার কি আছে? ব্যাপারটা বুঝতেছি না আমি। আরে আপনি তো রেগে যাচ্ছেন। না না, আমি রাগ করছি না, চলেন। তাহলে চলুন। আচ্ছা, অযথা আমি আপনাকে হয়তো প্রেশার দিচ্ছি যাওয়ার জন্য। যদি আপনার কোনো কাজ থাকে প্লিজ আপনি কাজটা করেন, আমরা অন্যদিন বসবো। এই যে দেখো, আপনি শুরুতে আমার সঙ্গে ফান করেছেন, আর এখন আমি আপনার সঙ্গে ফান করছি, তাহলে আপনি রাখলে তো বিষয়টা ভালো লাগলো না। ওকে, ভেরি গুড, চল। আপনি তাহলে আবার বিদেশে ফেরত যাচ্ছেন কবে? কিভাবে যাব বলুন? দেশ থেকে এত বড় অপবাদ নিয়ে আমি তো আর বিদেশ ফেরত যেতে পারবো না। এত সিম্পল একটা ব্যাপার নিয়ে আপনি হতাশ হয়ে পড়ছেন কেন? আপনার কাছে ব্যাপারটা সিম্পল হতে পারে, কিন্তু আমার কাছে মোটেও না। দেখেন, আজ পর্যন্ত আমার পরিবারে আমাকে নিয়ে কেউ একটা সুতা পরিমাণ খারাপ কথা বলতে পারেনি, আর সেই জায়গায় আপনার বাবা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে থানায় পর্যন্ত পাঠিয়েছে। সেই থেকে আজ পর্যন্ত বাসায় উঁচা গলায় একটা কথা বলতে পারিনি আমি। তাহলে এখন আপনি কি করতে চাইছেন? আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব, সেটা যেভাবেই হোক। আমি কিন্তু আপনার এই সৎ সাহসের প্রশংসা না করে পারছি না। সাহসের তো কিছু নাই, যে দোষটা আমি করি নাই সেটা নিয়ে ভয়ের কি আছে? তাও ঠিক বলেছেন। আমি কি আপনাকে ব্যাপারে কোনোভাবে হেল্প করতে পারি? কিভাবে? প্রথম দিন থেকে আমার ব্যাপারটা নিয়ে একটা সন্দেহ ছিল। আমারও ধারণা যে আমার বাবার অতিরিক্ত সন্দেহের ফল হচ্ছে এটা। সো আমার মনে হয় আমি আপনাকে হেল্প করতে পারবো। আর তাছাড়া আমি নিজেও যেহেতু একজন লয়ার, সো আমি ভাববো যে ইয়েস, এইটা আমার নতুন কোনো কেস না। আপনি কেন আমার টেনশন নিজের মাথায় নেবেন? আরে একজন নিরাপরাধ মানুষকে টেনশন মুক্ত করার পেছনে যে আনন্দ আছে সেটার কোনো কিছুতে নেই। আমার জন্য আপনি আপনার পরিবারের সবার বিরুদ্ধে যাবেন? সত্যের জন্য পরিবারের বিরুদ্ধে যেতে হলে আমি অবশ্যই যাব। আর ব্যাপারটা তো এরকম না যে আমি তাদের বিরুদ্ধে গিয়ে তাদের কোনো ক্ষতি করছি। আমি তো তাদের ভুলটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, দ্যাটস ইট। আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না, এখন থেকে যা করার সব কিছু আমি করব। আপনাকে যে আমি কিভাবে থ্যাঙ্কস দিব আমি ভেবেই পাচ্ছি না। অ্যাডভান্স থ্যাঙ্কস দেওয়ার কোনো কিছু নেই। আগে কাজটা আমি ঠিক মতো করি, সাফল্য নিয়ে আসি, তারপরে একসাথে অনেকগুলি থ্যাঙ্কস দিয়ে দিন। ওকে। আচ্ছা, আমরা এখন যাই, কারণ কি বাসায় গিয়ে আমাকে একটা মাস্টার প্ল্যান করতে হবে। ভাইয়া, তুই কি আজকে কোথাও বেরোবি নাকি? বিকেলের দিকে বেরোতে পারি। কেন, কিছু লাগবে? না না না, আমার আবার কি লাগবে? এভাবে হতাশার সহিত কথা বলছো কেন? না না, হতাশা কিসের? আসলে ওই বিপদ তো আবার পিছু ছাড়ছে না। কেন, আবার কি হলো? না তেমন কিছু না, আসলে আমি তোর কাছে একটা সাহায্যের জন্য এসেছি। কি কাজ? না আগে বল যে তুই আমাকে ফিরিয়ে দিবি না। আরে বাবা, না বললে বুঝবো কি করে? ফিরিয়ে দিব নাকি ফুলের মালা দিব? কেন, ভাইয়ের ওপর তোর এটুকু বিশ্বাস নেই? অফকোর্স আছে, সেই জন্য তো জিজ্ঞেস করছি কি সাহায্য বলো। তোকে আমার পক্ষে একটু সাক্ষী দিতে হবে। কিসের সাক্ষী? আহাদের বিপক্ষে। তুই বলবি যে আহাদ ওঠানামার সময় তোকে উত্তপ্ত করে। কি বলো? আমি তো ওনাকে ঠিক মতো চিনিই না। চেনার দরকারও নেই,
এইসব ভাওতাবাড়ি মানুষের সাথে চিন পরিচয় কম থাকাই ভালো। তুই খালি ওর বাবার সামনে এই কথাগুলি বলবি ব্যাস। আমি মিথ্যে কথা বলতে পারবো না। কি আশ্চর্য, তুই তোর ভাইয়ের জন্য এটুকু করতে পারবি না? না, পারতাম যদি তুমি ভালো কাজ করতে বলতে। আমি মিথ্যার সাথ দিতে পারবো না ভাইয়া। তাহলে কি পারবি? সারাদিন স্বামীর সাথে ঝগড়া করতে পারবি? আমি এই ব্যাপারটা নিয়ে তোমার সাথে একটু কথা বলতে চাই। আমি আসলে অনেক অনেক অন্যায় করেছি। আমি ওর সাথে শুধু শুধু ঝগড়া করি, দিনরাত ঝগড়া করে করে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওর সাথে আর এরপর থেকে কোনো ঝগড়াঝাটি করব না। আমি ভাবছি একটা বিজনেস স্টার্ট করব। তাই নাকি? বাবা 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 বাবা, খুব ভালো ডিসিশন নিয়েছিস। গুড, ভেরি গুড। আমি তোদের বিজনেসে সাহায্য করব। ওয়াও, গ্রেট! তাহলে তো খুবই ভালো হয়। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম যে ইনিশিয়াল স্টেজে তো আমার একজন ইনভেস্টর দরকার হবে। খুবই ভালো হবে ভাইয়া। তোদের ইনভেস্টর নিয়ে একদম চিন্তা করতে হবে না, বললাম তো আমি আছি না, আমি সব করে দেব। তুই খালি ওর বাবার কাছে এই সাক্ষীটুকু দিয়ে দে। ভাইয়া, তুমি আমার সাথে বিনিময় করতে চাচ্ছ? ছি 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 ছি, এর মধ্যে বিনিময়ের কথা আসছে কেন? ভাই বোনের জন্য করবে, বোন ভাইয়ের জন্য করবে, এটাই তো স্বাভাবিক। আমি পারবো না। কেন? তুমি আশে আশে বসে থাকো না যে আমি মিথ্যা সাক্ষী দিব। আমি কিছুই করতে পারবো না। তুই কি সত্যি পারবি না? না। কোথায় যাচ্ছ? তোমার সাথে তো একটু বিজনেসটা নিয়ে প্ল্যান করতে চাচ্ছিলাম। হবে না, তোকে দিয়ে বিজনেস হবে না। কেন? তুমি না এইমাত্র বললে তুমি সাহায্য করবে, কোনো সমস্যাই নেই। আমি ভুলে গিয়েছিলাম জলিল গর্দবটা যে এই বিজনেসের সাথে জড়িত, আর ওই গর্দবের পেছনে আমি 1 টাকাও ইনভেস্ট করতে পারবো না, সরি। ঠিক আছে, তুমি আমার পিছনে করো। হ্যাঁ, তোকে আমি কোনোদিন মাটিতে পাড়া দিতে দিইনি পিঁপড়া কামড়াবে বলে। ঘাড়ের উপরে কখনো তুলিনি চিল তোকে ছো মারতে পারে ভেবে। আর তুই করবি বিজনেস? যা বললি না, বিজনেসের এত কষ্ট তুই সহ্য করতে পারবি? তোর কোনো আইডিয়া আছে? না না না, আমি তোকে এত কষ্ট দিতে পারবো না, নেভার। প্রয়োজনে আমি তোদের দুজনকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, তাও ঠিক আছে। ভাইয়া, তুমি কিন্তু এখন রীতিমতো শত্রুতা শুরু করছো। কি অদ্ভুত কথা বলছিস? ভাই বোনের মধ্যে আবার শত্রুতা কিসের? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে তো? কোথায় যাইতেছেন? কোথায় যাইতেছি মানে? আকাশে যাইতেছি। আমার চেহারাটা মনে হয় তুমি তাড়াতাড়ি ভুলে গেছো। ভুলি নাই, বলতে চাইও না। বাড়িতে জানো নতুন নিয়ম জারি করে আছে, বলেছে বাইরে থেকে যে প্রবেশ করিবে তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, কোন উদ্দেশ্যে আসা হয়েছে সবকিছু খাতার মধ্যে লিপিবদ্ধ করতে। মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না। এই বাড়িতে আসার তো কোনো উদ্দেশ্যই আমার নাই। যখন উদ্দেশ্য নিয়ে হেন নাই তাহলে ওই ডাইলে হেন। আচ্ছা ঠিক আছে, তুমি আমার হয়ে লেগে দাও। না 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 না, কোনো ওই না, নিজের কাজ নিজে করা ভালো। আমি কেন করবো? মানুষকে দিয়ে করালে তো ভুল হতে পারে। ইচ্ছে হইতেছে না একদম একটা কি কি না শোনার দরকার নাই। আরে সকালবেলায় আজকে ঘর থেকে বের হওয়ার আগে নিয়ত করছি যে আজকে কারোর সাথে ঝগড়া করবো না, সেই জন্য বাইসা গেলা। আচ্ছা দাও, কোথায় কি লাগতো দাও। কি হয়েছে? তবে মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। তুমি কিন্তু একটা ভুল করলা। আমি কিন্তু ভুল করি না, আমি ভুল করতে জানিও না আর ভুল করে পারিও না। হ্যাঁ, তুমি কিন্তু তোমার নিজের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভাটারে নষ্ট করে দিলা, নিজের হাতে মেরে ফেললা। না, আমার কোনো প্রতিভা দরকার নাই। আরে বললে হলো প্রতিভার দরকার নাই, তোমার দরকার না থাকতে পারে, কিন্তু এমন একটা প্রতিভা আমার চোখের সামনে মারা যাবো আর আমি চুপ করে বসে থাকবো? শোনো, সেই দিন যে তোমার ছবি তুলছিলাম না, সেই ছবিগুলা কয়েকশো ছবি একসাথে প্রিন্ট করে আমি ঘরে রেখে দিছি। ভাবছিলাম আজকে সকালে তোমার দিন। তুমি যে কাজটা করলা এইটা দেওয়ার মোডই নষ্ট করে ফেলেছো তুমি আমার। সত্যি আপনি আমার ছবি প্রিন্ট দিচ্ছেন? এই এই সত্যি তো মিথ্যা? আমার হাতে কে যা ক্যামেরা, আর এই ক্যামেরাই হলো আমার রুটি রোজগার। আর রুটি রোজগার হাতে নেওয়া কখনো কেউ মিথ্যা কথা বলে না, ঠিক আছে? বুঝতে পারছো? চাইলে আমি কি আমার ছবিগুলো দেখতে পারবো? তুমি তো ভুল করছো। শোনো, আমি নিয়ত করছি এখান থেকে যাওয়ার পর তোমার ছবিগুলো ছিঁড়ে ফেলবো। অবশ্যই তোমার ছবিগুলো ছিঁড়তে আমার একটু কষ্ট লাগবে, কারণ অনেক টাকা দিয়া নিজের হাতে কষ্ট করে প্রিন্ট করে নিয়ে আসছি। তা তো করার কিছু নাই, কারণ তোমার ব্যবহারে আমি কষ্ট পাইছি। মামা, আমার মাফ করে দেওয়া যায় না? আমি তো কিছু করি নাই, উপরের বলে আদেশে আমার এসব করতে বাধ্য হয়েছি। মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না। আচ্ছা,
আমি না হলে নরম মানুষ, আমি তোমার মাফ করে দিলাম, কিন্তু আমার দুলাভাইয়ের সাথে তুমি যে ভুল করছো সেটা তো দুলাভাই মাফ করবে না, সে কঠিন মানুষ। দুলাভাই যদি মাফ না করে তাহলে আমি তোমার মাফ করবো কেমনে? না আমি ওনার কাছে মাপ দিতে পারবো না, উনি একটা খারাপ মানুষ, বন্ধের লোক। আপনার কাছে ভালো মানুষ মামা, ছবিকে লিখতে দেখি। এই তুমি আমার সামনে আমার বোন জামাইরে খারাপ বলতেছো আর আমি তোমার মাফ করে দেবো না? এত সহজ মনে করছো? তোর এই প্রতিভা আমি খেতাম। শোন, এরকম কত প্রতিভা দেখছি বেটা, এই সমস্ত প্রতিভার কোনো কাজ হয় না। ওই যে একটা গান আছে না, যদি লক্ষ্য থাকা অটল বিশ্বাস নিতে হবেই হবে, দেখা হবে বিজে, এই সমস্ত গানই মিথ্যা বানাই বললাম। তোরে আমি পাশে যাই কি করবো জানো, তোর ওই ছবিটা সদর করে ছিড়বো না, ছিঁড়ে না কি করবো জানো, চলন্ত একটা ট্রাক আছে না, ট্রাকের চাকার নিচে ফেলাবো এই ছবি, তারপরে ওখান থেকে তুলে নিয়ে একদম পানির মধ্যে ভিজাবো, ভিজে মুসড়াই মুসড়ে একদম সাদর ছাদের উপর থেকে নিচে বলাই দেবো, ঠিক আছে? মনে রাখি। ছবি দিলেন না, ভালো কথা, এত কথা শুনলেন কি আপনি? আর আপনার ছবির আমি খেতা করি খেতাম একটা কানে 4 ইঞ্চি নিচে একটা কনসার্ট দিতাম, খালি একটা কারণে দিতেছি না, সেটা হলো আমার মনটা একটু ভালো হয়ে গেছে, ঠিক আছে? কত বড় খারাপ মানুষ, ছবি দিবেন ভালো কথা, ছোট লোক করে একটা ছোট বলে মানুষ করে না। ভালো যান আপনার কফি। আচ্ছা বাকি ওই রাবিয়াকে দেখলাম বাইরে যেতে, কোথায় গেছে তুই জানিস? নির্দিষ্ট করে কিছু কইতে পারো না, মনে হয় ছাদে উঠছে, দেখে আসবো? না না লাগবে না। জলিল কোথায়? হ্যাঁ তো কইতে পারো না, হ্যাঁ কি কোনো ঠিক ঠিকানা আছে? আচ্ছা বাকি তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কি ব্যাপারে খালুজান? না ওই যে তুই সেদিন বললি না যে তুই ওই ছেলেটাকে দেখেছিলি বাসার নিচে দাঁড়িয়ে থেকে তোর খালামার সাথে টাঙ্কি মারতে, যে তো এই কথাটা তুই সবাইকে বলতে পারবি? বলতে পারবো না কেন, অবশ্যই বলতে পারবো, যেটা সত্যটা বলতে সমস্যা কি? আমি নিজের চোখে দেখছি। বরফা থুকু মানে খালাম্মা ছাদে বসে আসিল আর ওই স্যামরাটা নিচে খাড়ায় আসিল, আমি নিজের চোখে দেখছি। দুজনের দিকে তাকায় কি মিটি মিটি হাসতেছিল, তাকে মধ্যে কি প্রেম। তোকে তো এত কথা বানিয়ে বলতে বলিনি, তোকে বলেছি যে তুই খালি বলবি ওই ছেলেটা নিচে থেকে তোর খালামাকে বিরক্ত করে, ডিস্টার্ব করে, এর বেশি একটা কথা বলা যাবে না। মিথ্যা বলবো? ওরে বাপ রে বাপ, এমন ভাব করছিস মনে হয় যে তুই সারাদিন সত্যি কথা বলে বেড়াস। খালুজান এইটা আপনি কি কইলেন? আমি মিথ্যা কথা বলি? আপনি কসম কইতেছি খালুজান, আমি কোনোদিনে একটা মিথ্যা কথাও কই নাই। আমার সামনে কোনো সময় কসম কাটবি না, আমি একেবারে পছন্দ করি না, যা এখান থেকে। ওরে বাপ, কি হয়েছে? এত গরম মনে হয় হাতটাই পড়ে গেল। ইসি খালুজান ফুদেন। কি করছো তোমরা? আরে দেখো না, চা লেগে মনে হয় হাতটাই পড়ে গেছে, যা তো বরফ নিয়ে যা। এমন ব্যাখালি হলে তেমনই হইব, আপনি হাতে ফুদিতে থাকেন, আমি বরফ লইতেছি। দেখি কি হয়েছে। দেখো না, মনে হয় হাতটাই পড়ে গেল। খুব বেশি লেগেছে? একটু তো লেগেছেই। দেখে কাজ করবে না? রাবিয়া, অনেক সুন্দর নাম, নিশ্চয়ই আপনার এই নামটা আপনার নানা রাখছে, তাই না? আমি মিথ্যা কিছুর জন্য সাক্ষী দিতে পারবো না। আমি আগেও লক্ষ্য করেছি এরকম এই আননোন নাম্বার থেকে ফোন আসলে তুমি বাইরে আড়ালে গিয়ে কথা বলো। এই বয়সে কি সব মানে সন্দেহ করো? কি এমন মজা তুমি পেয়েছো চেক যে তুমি সবকিছু ভুলে গেছো? দুলাভাই, নাইস টু মিট ইউ। Hey, home theater, yeah.